আন্তর্জাতিক সফর শেষ করে এই বিমানবন্দর দিয়ে বহুবারই এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এবারের চিত্রটা ভিন্ন। পুরো দলকেই দেখা গেছে উজ্জীবিত, কারণটা হামজা চৌধুরী। ম্যাচ শেষ করেই সরাসরি ইংল্যান্ড না গিয়ে দলের সঙ্গে দেশে ফিরেছেন শেফিল্ড তারকা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন হামজা। দেখিয়েছেন কেন তিনি সেরা। এত কিছুর পরও জয় না পাওয়ায় তার আক্ষেপ থাকার কথা ছিল অনেক বেশি, কিন্তু তিনি তো হামজা। জেতা ম্যাচ ড্র করার পরও পুরো দলকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন, যার প্রশংসা করেছেন টিম ম্যানেজমেন্টও। সাউথ কন্টিনেন্টে যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি এইটা এই সাবকন্টিনেন্টের জন্য একটা ভালো দিক হয়েছে যে এরকম মানের ফুটবলার আসলে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলের ফুটবলে ডেভেলপ হবে। ভারতের বিপক্ষে বিপিএল এর সর্বোচ্চ গোলদাতা আলামিনকে না খেলানো নিয়েও হয়েছে আলোচনা। ম্যাচ শেষে কোচের উত্তর শুনে অবাক হয়েছেন অনেকে। তবে বিষয়টা এড়িয়ে যান দলের ম্যানেজার। বড় স্বপ্ন দেখতে চান হোম ম্যাচ নিয়ে। কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে। প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যে খেলাটা সেটাও ড্র হয়েছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করা। লাল সবুজের জার্সিতে হামজার প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন তার পরিবার। ছেলের প্রথম ম্যাচে দেশের জয় দেখার অপেক্ষায় ছিলেন তারাও, কিন্তু হয়েছেন কিছুটা নিরাশ। তবে ঘরের মাঠে খেলা নিয়ে আত্মবিশ্বাসী হামজার বাবা। কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে। আন্তর্জাতিক বিরতি শেষ হামজার ছুটিও। ইএফএল চ্যাম্পিয়নশিপে শনিবার রয়েছে শেফিল্ডের খেলা, তাই কয়েক ঘন্টা ঢাকা থেকেই হামজা ধরেছেন ইংল্যান্ডের পথ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।